তীব্র গরমে যখন হাঁসফাঁস করছে দেশের মানুষ, তখনই বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঢাকার আকাশে আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের ৮ জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই এসব এলাকার নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ৬ ঘন্টার দেয়া পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী সোমবার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি রাজধানীর তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়বে না বলে উল্লেখ করেছে সংস্থাটি। এদিন সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার মাত্রা ছিল ৮৫%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াসে, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া গেল ২৪ ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হচ্ছে খুবই সামান্য। এদিকে সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের বৃষ্টি হতে পারে তুলনামূলক বেশি। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, ফলে ওইসব এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা আজ কিছুটা কমে গেলেও দেশের অন্যান্য অঞ্চলে তা অপরিবর্তিত থাকতে পারে। সাইমুল হক খান, সময়ের আলো।